স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এক অসাধারণ সায়েন্স ফিকশন মুভি ইনস্টলার নিয়ে। ক্রিস্টোফার নোলান পরিচালিত এই সিনেমাটি বৈজ্ঞানিক কল্পকাহিনীর এক অমূল্য রত্ন। তো আর বিলম্ব না করে আসুন এই অনন্য গল্পের রহস্যময় ভ্রমণে আমরা যাত্রা করি। ইন্টারস্টেলারের গল্প শুরু হয় ভবিষ্যতের পৃথিবীতে, যেখানে পুরো পৃথিবী ধ্বংসের পথে। কোথাও ফসল ফলছে না, বায়ুমণ্ডল ধুলোয় ভরপুর এবং মানুষ খাদ্য সংকটে পড়েছে। কুপার একজন সাবেক নভোচারী ও বর্তমানে কৃষক। তার মেয়ে মুর এবং ছেলে টম একসাথে বসবাস করে। কুপার তার প্রাক্তন পেশায় ফিরতে পারবে না, কারণ পৃথিবীতে এখন তার সব মনোযোগ কৃষিকাজে। তবে মুভির শুরুতেই আমরা বুঝতে পারি মুর্ফের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যেমন তার রুমের বইয়ের শেলফ থেকে বই পড়ে যাওয়া, মেঝেতে ধুলো জমে অদ্ভুত প্যাটার্ন তৈরি হওয়া, এসব আর কি। মুর্ফ এগুলোকে ভৌতিক কিছু ভাবছিল, কিন্তু কুপার এটাকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে শুরু করে। মুর্ফের রুমে অদ্ভুত প্যাটার্নগুলোকে কুপার ডিকোড করে দেখে এটি আসলে কিছু কোঅর্ডিনেট, যা নাসা এর গোপন একটি ফ্যাসিলিটিতে নিয়ে যায়। এই ফ্যাসিলিটিটি পরিচালনা করছেন প্রফেসর ব্র্যান্ড। সে পৃথিবীকে বাঁচানোর জন্য নাসার একটি বিশেষ প্রজেক্ট শুরু করেছে। প্রফেসর ব্র্যান্ড কুপারকে জানায় যে পৃথিবী থেকে মানুষকে সরিয়ে অন্য গ্রহে নিয়ে যাওয়া প্রয়োজন। এর জন্য কিছু বিজ্ঞানী আগে থেকেই ওয়ার্ম হোল দিয়ে অন্য গ্যালাক্সিতে গিয়েছেন এবং 3টি সম্ভাব্য গ্রহ চিহ্নিত করেছেন। সে এই মিশনটি পরিচালনার জন্য কুপারকে বেছে নেয়। দায়িত্ব পেয়ে কুপার এবং তার দল এই 3টি গ্রহের তথ্য সংগ্রহ করতে মহাকাশে পাড়ি দেয়। এবার আসে মুভির বৈজ্ঞানিক দিকগুলির দিকে। গল্পের কেন্দ্রে রয়েছে একটি ওয়ার্ম হোল, যা শনি গ্রহের কাছে অবস্থিত। ওয়ার্ম হোল হলো এমন একটি বস্তু যা মহাকাশ ও সময়ের মধ্যে সেতু তৈরি করে, যেন একটি শর্টকাট রাস্তা। তারা এই ওয়ার্ম হোলের মধ্যে গেলে এই ওয়ার্ম হোল তাদের নিয়ে যায় অন্য একটি গ্যালাক্সিতে, যেখানে রয়েছে সম্ভাব্য বসবাসযোগ্য 3টি গ্রহ। প্রথম গ্রহে দলটি নামলেও তারা বুঝতে পারে যে গ্রহটির পৃষ্ঠে খুব কাছাকাছি একটি বিশাল ব্ল্যাক হোল রয়েছে, যার কারণে সেখানে সময়ের বড় রকমের বিভাজন ঘটে। এখানে 1 ঘন্টা পৃথিবীর প্রায় 7 বছরের সমান। এর ফলে তারা অনেক তথ্য সংগ্রহ করতে পারলেও তাদের ফিরে আসার সময় পৃথিবীতে অনেক বছর কেটে যায়। দ্বিতীয় গ্রহটি, যা মানসার গ্রহ নামে পরিচিত, সেখানে গিয়ে দলটি দেখে যে এক বিজ্ঞানী ডক্টর মান তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু এই গ্রহটি বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। ডাক্তার মান প্রকৃতপক্ষে নিজের জীবন বাঁচানোর জন্য মিথ্যা তথ্য দিয়ে কুপার ও তার দলকে ডেকে এনেছে। এতে কুপারের দল বিভ্রান্তিতে পড়ে যায় এবং ডাক্তার মান তাদের সাথে বিশ্বাসঘাতকতাও করে। তাই কুপার ও মানের মধ্যে একটি ফাইট হয়। অবশেষে মানের অপারগতা ও ভুলের কারণে নিজের জীবন হারিয়ে ফেলে এবং তাদের স্পেস স্টেশনের অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়। ফলে এখানে একটি ভীষণ টেনশনের মুহূর্ত তৈরি হয়, যা কুপার এবং তার দলকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যে তারা ফিরে যাবে নাকি সামনে এগিয়ে যাবে। ডাক্তার মানের ধ্বংসাত্মক পদক্ষেপের ফলে তাদের মিশন প্রায় ব্যর্থ হতে বসে। অবশেষে তারা ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন আসে মুভির সবচেয়ে বড় বৈজ্ঞানিক এবং থিমেটিক দৃশ্য, ব্ল্যাক হোলে। দলটি অবশেষে সিদ্ধান্ত নেয় ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাওয়ার। কুপার ও তার রোবট সঙ্গী এই ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করে এবং সেখানে যা ঘটে তা কল্পনার বাইরে। কুপার ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করে এক বিস্ময়কর জগতে পৌঁছে যায়, যাকে বলা হয় টেসারাক্ট। এখানে সময় এবং স্থান সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। কুপার দেখতে পায় সে তার কন্যা মুর্ফের রুমে বিভিন্ন সময়ে উপস্থিত থাকতে পারছে। এখান থেকে সে মুর্ফের সাথে যোগাযোগও করে এবং তাকে পৃথিবীকে বাঁচানোর জন্য গাণিতিক সমীকরণ পাঠায়। মুর্ফ তার বাবার ভালোবাসার স্মৃতির কারণে সে এই গাণিতিক সমীকরণ বিশ্লেষণ করতে সমর্থ হয়। এই অংশে মুভিটি সময়ের সাপেক্ষে এক অদ্ভুত ধারণা দেয়। এখানে সময় একটি শারীরিক বস্তুর মতো কাজ করছে এবং কুপার সেই সময়কে বিভিন্নভাবে পরিবর্তন করতে সক্ষম। এই মিশন শেষ করার পর কুপার একটি অবাক করা মুহূর্তে পৃথিবীতে ফিরে আসে। এখানে মুর্ফ এখন বৃদ্ধা
এবং পৃথিবী কিছুটা হলেও বেঁচে গেছে। মূর তার বাবার পাঠানো সমীকরণ কাজে লাগিয়ে পৃথিবীকে ধ্বংস থেকে রক্ষা করতে পেরেছে। মুভির শেষ দৃশ্যে কুপার আবার মহাকাশে ফিরে যায় নতুন জীবনের সন্ধানে। ইন্টারস্টেলার শুধু একটি সায়েন্স ফিকশন মুভি নয়, এটি একটি আবেগপূর্ণ পিতার গল্প, বিজ্ঞানের অসীম সম্ভাবনা এবং মানুষের অনন্ত অনুসন্ধানের প্রতিফলন। ক্রিস্টোফার নোলানের নির্মাণশৈলী, হান্স জিমারের সঙ্গীত এবং বৈজ্ঞানিক বিষয়গুলির সঠিক উপস্থাপনা এই মুভিটিকে এক অনন্য স্তরে নিয়ে গেছে। এই মুভিটি শুধু ভিজুয়াল চমক দিয়ে দর্শকদের ভাবনার জগতে ডুবিয়ে দেয়। মহাকাশের অজানা রহস্য, সময়ের পরিবর্তনশীলতা এবং ভালোবাসার শক্তি সবই ইন্টারস্টেলারের কেন্দ্রে রয়েছে। আপনারা যদি সায়েন্স ফিকশন মুভি পছন্দ করেন তাহলে অবশ্যই ইন্টারস্টেলার মুভিটি মিস করবেন না। আপনাদের এই মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আরও এইরকম চমকপ্রদ মুভির বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো মুভির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।